আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার শুভ সকাল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে একটা জিনিস দেখাই। একটা ডিঙ্গা মানে রিপেয়ার করবো, নতুন ডিঙ্গা। সবকে ভেঙে কাঠগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে পরিবর্তন করে আবার নতুন কাঠ লাগাবো। চলুন সঙ্গে থাকুন। কাঠগুলো ভেঙে দিয়েছি, যে কেমন ছিল, একটা ডিঙ্গা ছিল, দেখুন ওই দিকে একটা কাঠ লাগানো ছিল, কেটেছিল, কাঠ লাগানো ছিল, ভেঙে দিয়েছি। এটা সামনে লাগাবো, এই কাঠটা পিছনে লাগাবো। হ্যাঁ দেখছেন, শুরু করে দিলাম। তো কাঠমিস্ত্রি যারা আছে তাদের কাছে ডিঙ্গা বানালে কী হয়, তারা সামনের দিকটা আগে বানায়, মানে কাঠটাগুলো আগে ঢুকে কাঠটা লাগায়। আর আমি অ্যাকচুয়ালি নিজে থেকে পিছন দিকেরটা আমি আগেই করি, কাঠটা ঢুকে। কারণ যে পিছন দিকে আগে করতে গেলে কী হয়, টালটা ওরকম হয় না, ডিঙ্গাটা চালাতে সুবিধা হয়, ডাইনাভাবে টাল হয় না। পিছন দিকে কাঠটা কমপ্লিট হয়ে গেলো। এরপরে আমি কী করলাম, সামনের দিকে একটু আলকাতরা লাগিয়ে টিনটা ঠুকলাম। এতে কী হয়, কাঠটা নষ্ট কম হয়, পানিটা ধরে না, তা যার কারণে এইভাবে আমি কাটাগুলো ঠুকি। সামনের দিকটা ঠুকতে একটু কষ্ট হয়, যেহেতু ধরার লোক লাগে। সেটাও হাতে এগিয়ে করেছিলাম। তো সাইডটা মারছি এখন, পেছনটা কমপ্লিট হয়ে গেছে। তো এই কমপ্লিট করে দিলাম, সামনের দিকটাও কমপ্লিট। আল্লাহর রহমতে কমপ্লিট ডিঙ্গা নিজের হাতের তৈরি ডিঙ্গা। এই ঘাড়ে তুলে চললাম নদীর পানে। এখন নদীতে গিয়ে চালিয়ে চেক করবো কোথায় জল টল ঢুকছে কিনা, যার কারণে। তো এই ছেলে আবার যেন লাফালাফি করছিল, পাইনি। যাক আলহামদুলিল্লাহ, এক ফোঁটাও পানি ঢুকছিল না, খুব সুন্দর হয়েছে। তো এরকম ভিডিও পেতে আমার পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।